আসসালামু আলাইকুম। কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠেই চলছি স্কুলে। মেয়েকে নিয়ে ভাস থেকে নিয়ে স্কুলে যাচ্ছি। আহ, ঘুম থেকে উঠছি সেই অনেক সকালে উঠে মেয়েকে রেডি করায় আমি নিজে রেডি হয়ে যাচ্ছি স্কুলে। সারাদিন প্রায় 12টা পর্যন্ত স্কুলেই থাকবো। আসো আসো আসো, তোমরা আসো আসো। এই যে ছাত্রছাত্রী আমার দুইটা, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে রেডি হয়ে, বাচ্চারা ঘুম থেকে উঠতে চায় না, জোর করে উঠাইতে হয়। উঠে রেডি রেডি করে আমরা তিনজন যাচ্ছি স্কুলে। স্কুল শেষ হবে 10:30টায়। 10:30 থেকে আবার 11:30 পর্যন্ত প্রাইভেট আছে। একদম আস্তে আস্তে 12টা বেজে যায়। আপনাদের কাছে শেয়ার করলাম। আর আজকের আবহাওয়াটা অনেক ভালো, অনেক সুন্দর, ঠান্ডা। 2 দিন তো প্রচণ্ড গরম গেছে। স্কুলে থাকাই যায় না, প্রচণ্ড গরম, প্রাইভেটেও গরম। তো এখন আজকে রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে ওয়েদার অনেক, আবহাওয়াটা অনেক ঠান্ডাই হয়েছে। এই যে আমার ছাত্রগণ, ছাত্র আর ছাত্রী দুইজন, ভাস্তা, ওটা ভাস্তা, এটা আমার মেয়ে, স্কুলে নিয়ে যাচ্ছি। সেটি আপনাদের কাছে শেয়ার করলাম। সামনে রাস্তা আছে, ওখানে গাড়ি আছে, ওখানে রাস্তায় দাঁড়াইলে ভ্যান পাওয়া যায়, অটো পাওয়া যায়, দাঁড়ালেই যাওয়া যাবে। এই রাস্তার থেকে আপনার লাগে 5-7 মিনিট লাগে স্কুলে যাইতে ভ্যানে। তো যাচ্ছি ছাত্রছাত্রীদের নিয়ে, স্কুলে যাচ্ছি। একটা চাকরি হয়ে গেছে প্রতিদিন, সব মায়েরাই এই কাজটাই করে, এই চাকরিটাই করে, স্কুলে যায়, বাচ্চাদের নিয়ে বসে থাকে। আমাদেরও তাই অবস্থা। আমরাও, সামনের ভিউটা দেখেন, পিছনে কত সুন্দর গ্রামে রাস্তাঘাট, কাঁচা রাস্তা পার হয়ে সামনে পাকা রাস্তা আছে, ওখানে যায় দাঁড়াইতে হয়। ভ্যানের জন্য অপেক্ষা করব কিছুক্ষণ। দেখা যায় যে যাইতে যাইতেই ভ্যান পাওয়া যায় ওখানে, আবার না হলে 2-4 মিনিট একটু দেরি করতে হয়। এটা আমাদের বাসার সামনে দিয়ে একটা ব্রিজ, পিছনে বাঁশ গাছ, দেখেন বাঁশ গাছ। তো যাই হোক, রাস্তায় যা দাঁড়াই, দাঁড়াইলেই ভ্যান পাবো। আসো তোমরা আসো, প্রতিদিনের চাকরি এটা। বাচ্চাকে স্কুলে নিয়ে যাও, বসে থাকো। আর এখন তো গরমের দিন, বসে থাকলে ঝিম লাগে, ঘুম লাগে। যাই হোক, সামনে ভ্যানও চলে আসছে, আমরা ভ্যানে উঠবো। ওই যে পিছনে ভ্যান আসতেছে, দেখেন পিছনে ভ্যান আসতেছে, ওই ভ্যানে উঠবো এখন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।